ছাত্র অধিকার নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সংবাদ সম্মেলন। বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ শামীম হোসেন, স্টাফ রিপোর্টার, খুলনা থেকে। অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তৌফিক হাসান। খুলনার দাকুবে ছাত্র অধিকার নেতার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে ভয়ভীতি, হুমকি ধামকি দিয়ে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ ঘটনায় অভিযুক্ত জেলা ছাত্র অধিকার নেতা পাল্টা সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করার কথা বলেন। মঙ্গলবার বেলা 11টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাকুব উপজেলা শাখার উদ্যোগে দাকুব প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের খুলনা জেলা সংগঠক রাহাত সর্দার বলেন, সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে ভয়ভীতি ও হুমকি ধামকি দিয়ে দাকুব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট আব্দুল সাত্তার শেখের কাছ থেকে খুলনা জেলা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক সরোয়ার কাজী 2 লাখ টাকা চাঁদা দাবি করেন। পরবর্তীতে সাত্তার সরোয়ার কাজীকে বিকাশের মাধ্যমে 15,000 টাকা প্রদান করে। এছাড়া জুনিয়র কনসালটেন্ট গাইনি ডক্টর সন্তোষ কুমার মজুমদারের কাছেও তারা 20,000 টাকা চাঁদা দাবি করেন। তিনি বলেন, এই চাঁদা দাবির এবং চাঁদা গ্রহণের ঘটনার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে কোনো ব্যক্তি বা অন্য কেউ এরকম ঘটনা ঘটিয়ে যাচ্ছে বা চাঁদাবাজি করে যাচ্ছে, আর এর দায়ভার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনোভাবেই গ্রহণ করবে না। ডকুমেন্ট যে চাঁদা দিয়েছে বা যে টাকাটা ভিকটিম যে টাকাটা দিয়েছে তার সাক্ষাৎকার আছে, প্লাস তাকে যেভাবে টাকা দিয়েছে বিকাশের মাধ্যমে সেই স্টেটমেন্ট আমাদের কাছে আছে। এবং সন্তোষ স্যারের কাছ থেকে যে টাকাটা দেওয়া হয়েছে বা চাঁদাটা দাবি জানানো হয়েছে, স্যার সেটা নিজে সাক্ষাৎকার দিয়েছে আমাদের কাছে, ভিডিও ক্লিপে আমাদের কাছে এটা আছে প্রমাণ। পরিচয় হচ্ছে, সে হচ্ছে সুতারখালী ভাষা, সে হচ্ছে ছাত্র অধিকার পরিষদের খুলনা জেলার দপ্তর সম্পাদক হিসেবে এখন নিয়োজিত আছে। কিন্তু রিসেন্টলি সে বৈষম্য ছাত্র আন্দোলনে ঢোকার জন্য অনেক ট্রাই করছে, কিন্তু আমাদের পক্ষ থেকে মনে করেন তাদেরকে কোনো অ্যাকসেপ্টেড বা কোনো কিছু করা হয়নি।